ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? বিতির সালাতে দোয়া কুনুত না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? সুন্নাহ সম্মতভাবে ওযু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? কোন হাদিসের আলোকে উত্তর চাই। প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়? এটা কি সহিহ? সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময় সালাম দিলে করণীয় কি? নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? নফল রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি সেই রোজার কাফফারা দিতে হবে? কাহারও ইনকাম যদি ভেজাল থাকে তাকে দাওয়াত দেওয়া বা তার দাওয়াত গ্রহণ করা যাবে কি না? প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করে চলে যাই সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শুরুতে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? বিতির সালাতে দোয়া কুনুত না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? ফরজ সালাতের পর 21 বার বিসমিল্লাহির রহমান পড়ার কোনো নির্দেশনা কোন এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি, সেগুলো আমরা আমল করব। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন, সেখান থেকে আপনি পড়তে পারেন। তবে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতরে দ্বীনি কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য। যেহেতু এটি কোনো নির্দেশ নয়, হাদিসের কোনো নির্দেশ নয়, বিধায় এটিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়। আর বিতির সালাতে দোয়া কুনুত না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লেও চলবে, কিন্তু হাদিস বর্ণিত দোয়া কুনুতগুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন। মামুন জানতে চেয়েছেন, সুন্নাহ সম্মতভাবে ওযু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? কোন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহ সম্মতভাবে যদি একবার ওযু করা হয়, ওযু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা ওযু করার দরকার না, যদি ওযু থাকে। কারণ সুন্নাহ সম্মত গোসলের জন্য তো শুরুতে ওযু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। এরপরে ফারজানা লিমা জানতে চেয়েছেন, প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? আপনি পড়তে পারেন, মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়েন না, এটা আপনার বিষয়, কিন্তু আপনাকে সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেক নামাজে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি। এটাকে নিয়ম বানিয়ে নেওয়া, এটা সম্পূর্ণ আপনার নিজের জন্য আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চেয়ে। কিন্তু মনে রাখতে হবে, এরকম কোনো কাজ আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নির্দেশ করেননি, যার কারণে এটা সুন্নাহ নয়, এটি আপনার ঐচ্ছিক ব্যাপার। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। ফাতেমা আক্তার নীলা জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়? এটা কি সহিহ? না, এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার, যে মনের আশা পূরণ হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে। এটা আমাদের মনে করার কথা। তাছাড়া সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না। এবং ওবায়দুল এইচ আপনি জানতে চেয়েছেন, সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময়ে সালাম দিলে করণীয় কি? যদি দুইজনই একসঙ্গে সালাম দেন তাহলে দুইজনে জবাব দিবেন। শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কেয়া সুলতানা জানতে চেয়েছেন, নফল রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি সেই রোজার কাফফারা দিতে হবে? নফল রোজা রাখার পর যদি আপনি ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে সে রোজার কাফফারা তো দিতে হবে না, কিন্তু কাজা করতে হবে কিনা, অর্থাৎ সে রোজার পরিবর্তে আরেকটা রোজা রেখে দিতে হবে কিনা, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি হলো আরেকটা রোজা রেখে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না, অর্থাৎ আমল শুরু করলে সেটাকে বাতিল করা যাবে না। আপনি বাতিল করে দিয়েছেন, বিধায় এটাকে আপনার রাখতে হবে। আপনি রাখার আগ পর্যন্ত আপনার জন্য সুন্নাহ ছিল, নফল ছিল, যখন রেখে ফেললেন, শুরু করলেন, তখন সেটা পরিপূর্ণ করা আপনার জন্য আবশ্যক। আর অন্যান্য অনেক ইমামের মতে নফল ইবাদত যদি ভেঙে ফেলে সেটা কাজা করা জরুরি নয়, কারণ সেটি নফল ঐচ্ছিক, যার কারণে সেটা পরিপূর্ণ করতে হবে না। আকা মোহাম্মদ জানতে চেয়েছেন, কাহারও ইনকাম যদি ভেজাল থাকে তাকে দাওয়াত দেওয়া বা তার দাওয়াত গ্রহণ করা যাবে কি না? দেখুন, কারোর উপার্জনে যদি ভেজাল থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দাওয়াত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তিনি আপনার বাসায়, আপনার উপার্জন হালাল হলে তিনি খেতে পারবেন। তবে তার দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে বক্তব্য হলো, তার যদি শুধুমাত্র হারাম ইনকামই থাকে, কোনো হালাল উপার্জন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে তার দাওয়াত খেতে পারবেন না, যদি শুধু হারাম উপার্জন থাকে। আর যদি হালাল হারাম মিশ্রণ থাকে তাহলে তার দাওয়াত খেতে পারেন, কিন্তু না খাওয়াটাই হলো আপনার জন্য তাকওয়ার